না হলে বাংলা গান। গানটা কে লিখেছিল ভাই জানি না, কিন্তু সে নিশ্চয়ই গাঁজা খেয়েই লিখেছিল, এইটা আমরা জানতাম। আর এই গানটা কোন মুভির তোমরা জানো? জানি না। এই গানটা হলো মেন্টাল মুভির। মানে সিনেমাটার নাম হলো মেন্টাল, তাহলে যে সিনেমার নাম মেন্টাল তার গানটা তো এইরকমই হবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে। আমাদের স্বনামধন্য কণ্ঠশিল্পীদের স্টেজে যখন হিন্দি গান গাইতে বলা হয় তখন তারা তীব্র প্রতিবাদ করেন, কিনা বাংলা গান শুনতে পারি না আমরা বাঙালি হয়ে। বলছি হ্যাঁ গো স্বনামধন্য শিল্পীরা, তোমাদের বাংলা গানের লিরিক্স যদি এইরকমই হয় পাবলিক শুনবে কি করে? এটাও বোকা বলেই বলেছে, দোষ নাই। আমি বুঝতে পারলাম না গানটায় বোকা সোটা মানে কি বোঝাতে চেয়েছে। তোমরা কি কেউ বুঝতে পেরেছো? মানে বোকা মানে হলো এক ধরনের পশু, মানে ছাগল বোঝায়। আর সোটা মানে হলো, সেটা আমরা সবাই জানি, সোডা অনেকের জামা কাপড় কাছে, আবার সোডা আমাদের অ্যালকোহলে দিয়ে খাওয়া হয়। তাহলে এখানে বোকা সোডা মানে কি দাঁড়ালো? যাই হোক, আমাদের বাংলা ইন্ডাস্ট্রি এখন আর কি করবে ভেবে পাচ্ছে না, কারণ বাংলা ইন্ডাস্ট্রির এক একটা মুভির পিছনে যা বাজেট, তাতে করে পাবলিক আর ছুঁয়েও দেখতে চায় না, মানে ঘুরেও দেখে না আলটিমেটলি কি মুভি এরা রিলিজ করছে। তাই জন্য এরা ট্রেন্ডিং এ থাকার জন্য, ভিউজ বাড়ানোর জন্য এইরকম ধরনের গান লিখছে। কন্টেন্ট তো আর ভালো লিখতেই পারছে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে। এখন প্রশ্ন হলো, আমাদের স্বনামধন্য কণ্ঠশিল্পীরা স্টেজে উঠে কি এই বাংলা গানটা গাইতে পারবেন? কারণ শ্রোতারা তো হিন্দি গান শুনতে চাইবে, আর ওনারা তো একেবারে কণ্ঠর প্রতিবাদী, হিন্দি গানের বিরুদ্ধে। ওনারা বাংলা গানই শোনাতে চাইবেন। তাহলে শ্রোতারা যদি এই বাংলা গানটা শুনতে চান, ওনারা কি সেটা গাইতে পারবেন? Oh my God, I forget it. বর্তমান যারা অভিনেতা আর অভিনেত্রীরা আছে, এদের যা অভিনয় ছিরি ভাই, এদের বই বা এদের সিরিয়াল বা এদের মুভি কেউই দেখতে চায় না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে। কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ, তাপস পাল, অভিষেক, চিরঞ্জিত, এই সমস্ত অভিনেতারা যখন পারফর্ম করে গেছেন তখন বাংলা ইন্ডাস্ট্রি রমরমা বাজাচ্ছে। আর এখন এনারা যখনই বসে গেছে তখন এই দেব, জিৎ, অঙ্কুশ আরো কি কি সব আছে, বলছি ভাই এদের দ্বারা বাংলা ইন্ডাস্ট্রি আর চলবে না। তাই জন্য এরা এখন এইসব ধরনের গান বের করে হট টপিকে আসতে চাইছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে। এমনি বাংলা ইন্ডাস্ট্রি ধ্বংসের পথে, তার উপরে এরা যে সমস্ত গান রিলিজ করছে বোকা সোডা। বলছি এই সমস্ত গান যদি রিলিজ করে তাহলে পাবলিক এদের মুভি দেখে, এদের গান দেখে কি শিখবে? যাই হোক, এদের সেন্সর বোর্ড যখন পাশ করে দিয়েছেন তাহলে গানটা নিশ্চয়ই ভালোই আছে। মেন্টাল মুভির মেন্টাল গান, মানে মেন্টাল শিল্পী, মেন্টাল মুভি আর মেন্টাল কণ্ঠশিল্পী। যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, কেমন? আর ভালো না লাগলে ডিসলাইক। আর হ্যাঁ, যারা যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে ভিডিও শেয়ার করে দিও, কেমন? আসি, টাটা, দেখা হবে পরের ভিডিওতে। I got broads in Atlanta, just to throw me in the family. Credit cards and the scammers, getting the licks in the bank.